2025 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক টালমাটাল নাটকীয় এবং যুগান্তকারী পরিবর্তনের নাম। এই বছরটি ছিল শুধু ঘটনার সমষ্টি নয়, বরং এটি ছিল ক্ষমতা, জন আকাঙ্ক্ষা, সংস্কার ও বিদায়ের এক গভীর রাজনৈতিক রূপান্তরের বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের ঢেউ শুরু হয়, তার প্রভাব পড়ে রাষ্ট্রের প্রায় সব স্তরে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া ছিল বছরের অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা। মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া জোরদার হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি সংশোধনের মাধ্যমে রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি হয়। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে 2025 সাল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 11টি সংস্কার কমিশনের কার্যক্রম সারা বছর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে দীর্ঘ সংলাপের পর একটি জাতীয় ঐকমত্যের ভিত্তি তৈরি হয়। এরই ধারাবাহিকতায় 17 অক্টোবর স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ 2025। দ্বিকক্ষ সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা এবং সংখ্যানুপাতিক নির্বাচনের মতো প্রস্তাব ভবিষ্যৎ রাজনীতির কাঠামো নতুনভাবে নির্ধারণ করে দেয়। 2025 সালে নতুন রাজনৈতিক শক্তির উত্থানও চোখে পড়ার মতো। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ছাত্র রাজনীতির নেতৃত্বের নতুন ধারার সূচনা করে। যদিও অভ্যন্তরীণ মতভেদ, জোট রাজনীতি ও পুনর্বিন্যাস এনসিপিকে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে নেয়, তবুও এটি রাজনীতিতে বিকল্প শক্তির সম্ভাবনা তৈরি করে। দীর্ঘ 16 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছিল ছাত্র রাজনীতির জন্য ঐতিহাসিক। একই সঙ্গে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে দৃশ্যমানভাবে অগ্রসর হয়। তবে 2025 সালের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও রায় এবং বছরের একেবারে শেষে বেগম খালেদা জিয়ার প্রয়াণ। খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ, সংগ্রামী ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি। সব মিলিয়ে 2025 সাল আমাদের মনে করিয়ে দিয়েছে, জনগণের শক্তি ইতিহাস গড়ে, সংস্কার ছাড়া গণতন্ত্র টেকসই হয় না, আর সময়ের স্রোতে রাজনীতি কখনো স্থির থাকে না। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।